ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছেন তারা আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ দিলে পেয়ে যাবেন। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর আমরা ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছেন, 1 লাখ শূন্যপদ পূরণ, মহিলাদের জন্য 33% শূন্যপদ সংরক্ষিত রয়েছে। যেখানে কালকে বাজেট প্রকাশিত হয়েছে, অর্থাৎ 22শে জুন যে বাজেট প্রকাশিত হয়েছে, রাজ্য বাজেট, সেখানে বলা হয়েছে 1 লক্ষ শূন্যপদ পূরণ, মহিলাদের জন্য 33% সংরক্ষিত থাকবে। যেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পদে প্রায় 50,000, পুলিশে 20,000, ইস্টার্ন রাইফেলসে 1,000, অন্যান্য সরকারি দপ্তরে 29,000 শূন্যপদ পূরণ করা হবে। তো বন্ধুরা, এই নিয়োগগুলি যখন অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। তাই অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো। সমস্ত চাকরির আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আগামী দিনে কিন্তু এই বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, তাই অবশ্যই তোমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমরা দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকে 1500 প্রবেশনারি অফিসার, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে 1500 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনযোগ্য, তবে তাদের বেলায় 30শে সেপ্টেম্বরের আগে ডিগ্রি কোর্স পাশের মার্কশিট দেখাতে হবে। বয়স হতে হবে 1/4/2026 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1996 থেকে 1/4/2005 মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। শুরুতে 2 বছরের প্রবেশন, তখন মূল মাইনে 48,480 টাকা থেকে 85,920 টাকা, শূন্যপদ 1,500টি, যার মধ্যে জেনারেল আছে 588, ওবিসি 390, তপশিলি জাতি 234, তপশিলি উপজাতি 144, ইডব্লিউএস 144। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.sbi.co.in অথবা https://bank.sbi/careers। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গে রয়েছে, কলকাতা, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমানে রয়েছে। তো অবশ্যই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা 8ই জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর দেখছো, এয়ারফোর্সে মেডিকেল কর্মী, যেখানে ব্যারাকপুরে ভারতীয় বিমান বাহিনী গ্রুপ ওয়াই নন টেকনিক্যাল ক্যাটাগরিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে এয়ারম্যান পদে কিছু লোক নেবে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? তো এখানে বলা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। অবিবাহিত ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকলে সরাসরি র্যালিতে অংশ নিতে পারবেন। ওই সব বিষয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসটাও ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য। জন্ম তারিখ হতে হবে 1/7/2006 থেকে 1/7/2010 মধ্যে। এরপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যেখানে ডিপ্লোমা এবং বিএসসি ইন ফার্মাসি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। বিবাহিত অবিবাহিত ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে এবং ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকলে, সেই সঙ্গে রাজ্য ফার্মাসি কাউন্সিল বা ভারতীয় ফার্মাসি কাউন্সিলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50% নম্বর নিয়ে ফার্মাসিতে বিএসসি কোর্স অথবা ফার্মাসি ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। অবিবাহিত প্রার্থীদের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/7/2003 থেকে 1/7/2008 মধ্যে। বিবাহিত প্রার্থীদের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/7/2003 থেকে 1/7/6 মধ্যে। শারীরিক মাপ হতে হবে লম্বা অন্তত 152 সেমি, বুকের সাথে 5 সেমি ফোলানোর ক্ষমতা দরকার। ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে চশমা, দৃষ্টিশক্তি হতে হবে প্রতি চোখে 6/36, চশমা পরে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য।
রং চেনার ক্ষমতা থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে হচ্ছে শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে অনলাইনে টেস্ট হবে 22 এবং 23শে সেপ্টেম্বর। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে, এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.airmanselection.cdsc.in এখানে, অথবা www.iafrecruitment.edcil.co.in এখানে 6 জুলাই থেকে 26শে জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে আবেদন করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ 2006 মহিলা পুলিশ নিয়োগ, যেখানে আমরা মহিলাদের সুরক্ষার জন্য রাজ্য পুলিশ বাহিনীতে নিয়োগ হবে। এখানে বলা হয়েছে মোট 1003টি করে মোট 2006 জন মহিলা পুলিশ নিয়োগ করা হবে। এর মধ্যে শূন্য পদ আছে লেডি কনস্টেবল পদে 670টি, পুলিশ ড্রাইভার পদে 64, লেডি সাব ইন্সপেক্টর পদে 43, লেডি ইন্সপেক্টর 19টি, লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে 146টি, গ্রুপ পদে এখানে আছে 27টি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক 5টি, কর্মবন্ধু 6টি সহ বিভিন্ন পদে এই সব পদে দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, যেখানে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিপর বায়ু পদে কয়েক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে। তো এখানে সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স, ইংরেজি অন্যতম বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেতে গেলে আবেদন করতে পারবে। পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরাও মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি অঙ্ক বিষয়ে নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50%, ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সায়েন্স ছাড়া অন্যান্য শাখার প্রার্থীদের যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর, ইংরেজি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাসটা মোট অন্তত 50%, ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে, জন্ম তারিখ হতে হবে 1/7/2005 থেকে 1/1/2010 মধ্যে। শারীরিক মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 152.5 সেমি, মেয়েদের বেলায় লম্বা অন্তত 152 সেমি, ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি এবং 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকা দরকার। মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতিতে 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে প্রতি চোখে 6/12, প্রতি চোখে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.indianairforce.nic.in এখানে দরখাস্ত করতে হবে 6 জুলাই থেকে 26শে জুলাইয়ের মধ্যে। তো অবশ্যই তোমরা এই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ বীমা সংস্থায় 550 অ্যাপ্রেন্টিসশিপ গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন, যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/6/2026 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। স্টাইপেন্ড প্রত্যেক মাসে 12,300 টাকা। তো এখানে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ 23শে জুন থেকে 6 জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইট https://nateducation.gov.in এখানে গিয়ে, অথবা https://www.newindia.co.in এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসাপাতা, যেখানে বিভিন্ন চাকরির সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন বলেছে পিএসসির, যেখানে বলেছে WBCS পরীক্ষা কি প্রতি বছর হয়? কত শূন্যপদ পূরণ করা হয়? অ্যাপিয়ার্ড প্রার্থীদের WBCS পরীক্ষা দিতে পারে কি? 2025 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে, তাতে কত বয়সের তারিখ হিসেবে এখানে গুনতে হবে। এখানে বলা হয়েছে যে এবার থেকে প্রতি বছরই WBCS পরীক্ষা নেওয়া হবে। সাধারণত 400 থেকে 500 শূন্যপদ থাকে, তবে এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। অ্যাপিয়ার্ড প্রার্থীরা পরীক্ষা দিতে পারেন না। যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে, এখানে বয়স হতে হবে
এ এবং সি গ্রুপের বেলায় 21 থেকে 41 বছরের মধ্যে, আর বি গ্রুপের বেলায় 20 থেকে 41 বছরের মধ্যে, আর ডি গ্রুপের বেলায় 21 থেকে 44 বছরের মধ্যে। এখানে 2025 সালে WBCS পরীক্ষার ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর ও দৈহিক প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন লিখিত। আরও বিস্তারিত জানার জন্য তোমরা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে www.pscwb.gov.in। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী 2024 সালের WBCS এর যে প্রিলিমিনারি পরীক্ষা 14ই জুন হলো, তাতে কাট অফ নম্বর কত হতে পারে? ফল কবে বেরোতে পারে? মেইন পরীক্ষা কবে হতে পারে? এখানে রয়েছে কাট অফ নম্বর কত হবে তা এখনই বলা সম্ভব নয়, তবে আগের কয়েক বছর কাট অফ নম্বরে বিশ্লেষণ করলে বলা যেতে পারে কাট অফ নম্বর জেনারেল, ওবিসি এ ক্যাটাগরি আর ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 125 থেকে 135-এর মধ্যে থাকতে পারে, তপশিল জাতিদের ক্ষেত্রে 120 থেকে 125-এর মধ্যে, তপশিল উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 100 থেকে 105-এর মধ্যে। ফল কবে বেরোবে তা এখনও জানানো সম্ভব নয়, তবে আশা করা যাচ্ছে এই বছরের মেন্স পরীক্ষা হয়ে যাবে। এবার প্রিলি পরীক্ষার প্রার্থীর সংখ্যা 1 লাখের কিছু বেশি ছিল। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরিয়েছিল অনেক আগে, এখনও অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। কবে দরখাস্ত নেওয়া শুরু হবে? আদৌ কি দরখাস্ত নেওয়া হবে? পরীক্ষার সিলেবাস কি বদল হবে? উত্তর বলেছে এই পদে দরখাস্ত নেওয়া হবে, তবে এখনও ঠিক হয়নি। রাজ্য সরকার বেশ কিছু পরীক্ষার পদ্ধতি বদল হতে পারে। এখনও পিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হননি, খুব শীঘ্রই নতুন চেয়ারম্যান নিয়োগ করে নিয়োগ গতি আনা হবে। পরবর্তী প্রশ্ন মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী স্কুল সার্ভিস বলা হচ্ছে কর্মশিক্ষার শিক্ষক পদের জন্য কেমন যোগ্যতা লাগে? ইংরেজি ডিগ্রি কোর্স করেছি, তারপর বিএড করেছি, এখন যদি NSOU থেকে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্স করি তাহলে কর্মশিক্ষা বিষয়ের জন্য যোগ্য কি? উত্তর বলা হয়েছে কর্মশিক্ষা শিক্ষকদের জন্য নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে হবে। এক হচ্ছে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস, সায়েন্স বা কমার্স শাখার গ্রাজুয়েটরা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন NCTE বা RCI এর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট বেসিক ট্রেনিং কোর্স পাস কিংবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক এডুকেশনের মেথড বিষয় হিসেবে বিএড কোর্স পাস হলে যোগ্য। এখানে আর্টস শাখা বা কমার্স শাখার গ্রাজুয়েটরা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্টস অ্যান্ড ক্রাফটসের ডিপ্লোমা, ডিগ্রি কিংবা টেলারিং ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। এরপর হচ্ছে আর্টস, সায়েন্স এবং কমার্স শাখার গ্রাজুয়েটরা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠান থেকে টেলারিং অ্যান্ড নিডল ওয়ার্কের 2 বছরের কোর্স, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তী ইউজিসি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হোম সায়েন্স, এগ্রিকালচার ডিগ্রি বা কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার সিস্টেমের ডিগ্রি বিএসসি কোর্স পাসরাও আবেদনযোগ্য। পরবর্তী ইউজিসি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভিজুয়াল আর্টস বা পারফর্মিং আর্টসের ডিগ্রি কোর্স পাসটাও আবেদনযোগ্য। এরপর ইউজিসি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আর্টস, সায়েন্স এবং কমার্স শাখার গ্রাজুয়েট ডিগ্রি কোর্স কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে অন্তত 300 নম্বর নিয়ে পড়াশোনা করে থাকলেও যোগ্য। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? উত্তর, ফল বেরোতে দেরি আছে। পরবর্তী প্রশ্ন পুলিশের চাকরি, যেখানে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের শূন্য পদ আছে 15,500টি। 2024 সালের কনস্টেবল পদের যে ইন্টারভিউ হয়েছে তার যে ফল বেরোবে সেই শূন্যপদ কি এখান থেকে নেওয়া হবে, না 15,500টি শূন্যপদ পূরণের শূন্যপদ পরের বারের বিজ্ঞপ্তি থেকে নেওয়া হবে? উত্তর বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে যে 15,500টি শূন্যপদ আছে তা পূরণ করা হবে 2024 সালের কনস্টেবল পদের পরীক্ষা থেকে। পরবর্তী প্রশ্ন রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কি কি বিষয় থাকবে, এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর বলা হয়েছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে। এই পদের বেলায় প্রার্থী বাছাই হয় 4টি ধাপে। প্রথম প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা হয়, তাতে সফল হলে শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়, এরপর ফাইনাল
ফাইনাল লিখিত পরীক্ষা হবে। সবশেষে হবে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় 200 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ 100 নম্বরের 50টি প্রশ্ন, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 50 নম্বরে 25টি প্রশ্ন, অ্যারিথমেটিক 50 নম্বরে 25টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে বাংলা ইংরেজিতে, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সফল হলে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষায় উচ্চতা, ওজন এবং বুকের সাথেই দেখা হবে। এরপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে 3 মিনিটে 800 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 2 মিনিটে 400 মিটার দৌড়, আর রূপান্তর কর্মীদের বেলায় 1 মিনিট 40 সেকেন্ডে 400 মিটার দৌড়। এরপর ফাইনাল লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন 200 নম্বরের। এই 3টি পেপারে 1 নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক 100 নম্বরের, জেনারেল স্টাডিজ 50 নম্বরের, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25 নম্বরের, অ্যারিথমেটিক 25 নম্বরের। সময় 2 ঘন্টা। ইংরেজি 50 নম্বর, সময় 1 ঘন্টা। বাংলা 50 নম্বর, সময় 1 ঘন্টা। জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক পেপারের প্রশ্ন হবে বাংলা, ইংরেজি এবং নেপালি ভাষায়। পরবর্তী প্রাইমারি যেখানে রয়েছে 2010 সালের 2রা মার্চ উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষক পদে জয়েন করেছি। তখন টেট বলে কিছু ছিল না। আগে আমাদের কি টেট পাস করতে হবে? এখানে বলেছে হ্যাঁ, সব প্রার্থীদেরই টেট পাস করতে হবে। পরবর্তী সিটেট পাস করেছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে টেট হয় সেখানে সিটেট পাসদের টেট ছাড়া টেটে ছাড় দেওয়া হয় কি না আবার নতুন করে টেট দিয়ে সফল হতে হবে? উত্তর বলেছে সিটেট পাসদের রাজ্য সরকার গুরুত্ব দেবে, অর্থাৎ সিটেট এ সফল হলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নেওয়ায় টেট দিতে হবে না। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ব্যাপারে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।